আজ বানাচ্ছি এমন একটি পোলাও যার আসল ম্যাজিক লুকিয়ে থাকে তার স্টকের মধ্যে। ইয়াকনি পোলাও, যেখানে মাংস আর গোটা মশলার ফ্লেভার ধীরে ধীরে মিশে যায় ভাতের প্রতিটি দানায়। এই স্টকের স্বাদটাই পুরো পোলাওটাকে আলাদা করে তোলে। ঝরঝরে ভাত, নরম মাটন আর সুন্দর একটি সুগন্ধ। প্রথমেই মাটনের সাথে বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আদা, রসুন, লবণ, কাঁচা লঙ্কা আর গোটা মশলা সাথে বেশ খানিকটা জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। চাইলে মশলাগুলো একটি কাপড়ে পুটলি করেও দিতে পারো। 10 মিনিট ধরে 90% মতন মাংস সিদ্ধ করে নিতে হবে। প্রেশার রিলিজ হলে মাংসের টুকরোগুলো আলাদা করে স্টকটা ছেঁকে রাখো। এবার বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে 30 মিনিট মতন অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, আর জল পরিষ্কার না হওয়া পর্যন্তই ধুয়ে যেতে হবে। এইভাবেই চাল ধুয়ে ভিজিয়ে রাখলে তোমার পোলাও একদম ঝরঝরে হবে। এখন তেল আর ঘি গরম করে বেশি আঁচে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে নেব। এই সময় একটি বিষয় মনে রাখতে হবে যে বেরেস্তা গোল্ডেন হলেই তুলে নেব, কারণ নামানোর পর বেরেস্তার রং আরও গাঢ় হয়ে যায়। ওই একই তেলে বাকি পেঁয়াজ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষে নেব। তারপর দই দিয়ে কম আঁচে মিশিয়ে একটি সুন্দর ক্রিমি বেস তৈরি করব। এবার মাটন দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষে ইয়াকনি আর জল দাও। জল আর ইয়াকনির পরিমাণ কিন্তু অবশ্যই চালের দ্বিগুণ হতে হবে। এখন ভিজিয়ে রাখা চাল দিয়ে আলতো করে মিশিয়ে দাও। এই সময় লবণটা চেক করতে ভুলো না। ফুটে উঠলে ঢেকে দাও আর কম আঁচেই কিন্তু রান্নাটি করো। ভাত প্রায় হয়ে এলে আলতো করে নেড়ে দাও। তারপর অর্ধেক বেরেস্তা আর দুধে মেশানো কেসার দিয়ে ঢেকে 10 মিনিট দম। আর কি তৈরি হয়ে গেল ইয়াকনি পোলাও। সমস্ত ইনগ্রেডিয়েন্টস কমেন্ট বক্সে থাকবে, আর স্টেপসগুলো ফলো করলেও তোমার পোলাও একদম পারফেক্ট।